প্রবল বৃষ্টিপাতে ধস নেমে বন্ধ গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। ৬ দিন অতিক্রান্ত হলেও নিষ্ক্রিয় প্রশাসন। চরম দুর্ভোগে দেউড়াছড়া এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ডের বাগাছড়া গ্রামের ৮০ পরিবার লোক। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন দেউড়াছড়া এডিসি ভিলেজের ৩ নং ওয়ার্ডের বাঘাছড়া গ্রামে প্রায় ৮০ পরিবারের বসবাস রয়েছে। বাঘাছড়া গ্রামের মানুষের যাতায়াতের জন্য রয়েছে কেবলমাত্র একটি রাস্তা। বাঘাছড়া গ্রামের উপর দিয়ে দেবস্থল থেকে ঊনকোটি পাহাড় অবধি ৫ কিলোমিটার রাস্তা, যার প্রায় ২ কিলোমিটার ইটসোলিং রাস্তা রয়েছে। এই ইটসোলিং রাস্তাটি পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংস্কার না করার ফলে মারণ ফাঁদে পরিণত হয়েছে। ইটসোলিং রাস্তার একপাশে রয়েছে বাগাছড়া এবং অপর প্রান্তে রয়েছে পাহাড়। সাম্প্রতিককালে প্রবল বৃষ্টিপাতের ফলে বাগাছড়ার অতিরিক্ত জলের চাপে রাস্তা ভেঙে পড়েছে। আর প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর দিকে থাকা পাহাড়ের মাটি রাস্তার উপর ধসে পড়েছে, ফলে রাস্তার উপর দিয়ে চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে কয়েকবার স্থানীয় প্রশাসনের কর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা। কৈলাসহর থেকে ১০ কিলোমিটার দূরে বাগাছড়া গ্রামের এই করুণ পরিস্থিতি হলেও শাসক কিংবা বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতারাও দেখা মিলেনি। পঞ্চায়েত বাগাছড়া ৩ নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে ৫ কিলোমিটার, এখানে ১৬০ মিটার আছে পাক্কা রাস্তা, বাকি ২ কিলোমিটার মতো আছে সলিং। এই সলিংয়ের উপরে রাস্তার দোষ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। আমরা তো চাইছি আমরা রাস্তার কাজটা সুস্থ মতো হইতো। এরপরে আমরা গেছি এসডিএম এখানে ফাটাইছি, বিডিও সাহেবের এখানে ফাটাইছি, ডিএম সাহেবরেও জানাইছি। বিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাইনে ভিজিট করিয়া গেছে। তাইনে কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কীরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো ইটসলিং রাস্তা ১.৫ কিলোমিটার ইটসলিং রাস্তা আছে, সেখানে প্রায় ৭০ পরিবারের মতো আছে। এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই, মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালি যাতায়াত করতে পারতেছি না। গাড়ি ঘোড়া হয়তো আপনার দেখেন গাড়ি ঘোড়া সব ভিতরে, ইনস্টলমেন্টের গাড়িগুলি সব ভিতরে, গাড়িগুলো সব ভিতরে। আমরা গাড়ির ইনস্টলমেন্ট বন্ধ, আমরা সব গাড়ি ভিতরে রাখা, আমরা কোনো গাড়ি বাইর করতে পারতাছি না। এমনকি ট্রাক্টর পর্যন্ত আমরা বাইর করতে, আমরা আউটস্কেটের সিজনও কোন আমরা ট্রাক্টর বন্ধ বাইর করতে পারতাছি না, স্লিপের লাগিয়া। পুরো রাস্তাটা প্রায় ৫ কিলোমিটারের মতো আছে। আমি একজন দেখেন কৈলাসর ট্রাফিক ইউনিটে সার্ভিস করি, এসপিওতে আমি আছি। আমার ভিতরে সাইকেলটাও বের করতে পারি না। আজকে ২-৩ দিন যাবত আমি ওই যে আরেকজনের সাইকেল খুঁজে নিয়ে যাইতে আছি ডিউটিতে। প্রথম তো ২ দিন মানে আমরা ব্রিজ